24শে ডিসেম্বর 1999। সময়টা ছিল বিকেল 4টা। নেপালের কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান IC-814। প্যাসেঞ্জার এবং ক্রু মিলিয়ে বিমানটিতে টোটাল 190 জন যাত্রী ছিল। রওনা হওয়ার 30 মিনিট পরে বিমানটি হাইজ্যাক করে 5 জন পাকিস্তানি আতঙ্কবাদীরা বিমানের মধ্যে নিজেদের কোড নামে ডাকাডাকি করছিল। তাদের কোড নামগুলো হলো চিপ, ডক্টর, বার্গার, ভোলা এবং শঙ্কর। যাত্রীদের মুক্তিপণ হিসাবে তারা ভারত সরকারের কাছে $200 মিলিয়ন চেয়েছিল। সাথে সাথে ভারতের বিভিন্ন জেলে বন্দী থাকা কিছু কুখ্যাত আতঙ্কবাদীদের ছাড়ার দাবি করেছিল। ভারতের ইতিহাসে এটি একটি সবচেয়ে বড় এবং শেষ বিমান হাইজ্যাকিং ছিল। সৌভাগ্যক্রমে এই ঘটনার পর আর কোনো ভারতীয় বিমান হাইজ্যাকিং হয়নি, ভালো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য। এই ঘটনাকে তৎকালীন সরকারের একটি বড় কমিউনিকেশন ফেলিয়ার হিসাবে বলা হয়। নমস্কার বন্ধুরা, এই বিমানে থাকা এক যাত্রীর কথায় বিমানটি কাঠমান্ডু থেকে ছাড়ার কিছুক্ষণ পরে তাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়েছিল। তারা যখন লাঞ্চ খেতে ব্যস্ত, ঠিক তখন হঠাৎ করে যাত্রীদের মধ্য থেকে 5 জন মাস্ক পরা লোক হাতে বন্দুক নিয়ে সিট থেকে উঠে দাঁড়ায়। প্রথমে তারা যাত্রীদের দেওয়া খাবার ছাড়াতে থাকে, তারপর ঘোষণা করে বিমানটি তারা হাইজ্যাক করেছে। এরপর তারা পাইলটের কেবিনে ঢোকে, পাইলটের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে পশ্চিম দিক বরাবর পাকিস্তানের লাহোর এয়ারপোর্টের দিকে বিমানটিকে নিয়ে যেতে। বিকেল 4:56 বিমান চালক দেবীশরণ দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এই হাইজ্যাকিং এর কথা জানায়। অন্যদিকে প্যাসেঞ্জার কেবিনে বসে থাকা যাত্রীদের ধমকাতে শুরু করে হাইজ্যাকাররা। তারা বলে যদি কোনো প্যাসেঞ্জার তাদের কথা না শোনে তাহলে তারা তাকে প্রাণে মেরে ফেলবে। তারা পাইলটকে বলে পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে। সেই মতো পাইলট পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলকে রিকোয়েস্ট করে তারা যেন লাহোর এয়ারপোর্টে বিমানটি ল্যান্ড করতে দেয়, কিন্তু পাকিস্তান অনুমতি দেয়নি। সন্ধ্যে তখন 6:04। পাইলট আবার ইন্ডিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের জানায় বিমানে আর মাত্র 1 ঘন্টার ফুয়েল আছে এবং পাকিস্তানি অথরিটি তাদের ল্যান্ড করতে অনুমতি দিচ্ছে না। তাই সে অনুরোধ করে ইন্ডিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল যেন পাকিস্তানি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে যাতে তারা বিমানটি লাহোর এয়ারপোর্টে ল্যান্ড করার অনুমতি দেয়। সাথে এও বলে হাইজ্যাকাররা 10 জন যাত্রীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে যদি না পাকিস্তান বিমানটিকে ল্যান্ড করতে দেয়। এর কিছু সময় পরে 6:30 ইন্ডিয়ান হাই কমিশনার পাকিস্তানকে রিকোয়েস্ট করে অনুমতির জন্য, কিন্তু এবারও পাকিস্তান অনুমতি দেয়নি। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট চেষ্টা করে হাইজ্যাকারদের বোঝানোর জন্য যে বিমানে ফুয়েল একদম শেষ হয়ে আসছে। হাইজ্যাকাররা ভারতে বিমানটি ল্যান্ড করাতে না চাইলেও পরিস্থিতির চাপে তারাও পাইলটের কথায় রাজি হয় এবং অবশেষে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে বিমানটি ল্যান্ড হয়। ল্যান্ড হওয়ার সাথে সাথে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে রিকোয়েস্ট করে তাড়াতাড়ি রিফুয়েল করার জন্য। সময় অতিক্রান্ত হতে থাকে কিন্তু বিমানটি রিফুয়েল করা হচ্ছিল না। আসলে ভারত সরকার একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ বানিয়েছিল এই বিপদকালীন সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য, আর তাদের প্ল্যানিং ছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে দিয়ে অপারেশন করা। আর এই সব করতে যত দেরি হচ্ছিল হাইজ্যাকাররা তত বেশি টর্চার করতে শুরু করেছিল বিমানে থাকা যাত্রীদের উপরে। সতনাম সিং, রূপেন কাটিয়াল নামে 2 জন যাত্রীকে মর্মান্তিকভাবে ছুরি দিয়ে তারা বারবার আঘাত করেছিল। এই সমস্ত ঘটনা বিমান চালক ইন্ডিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে অনুরোধ করতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব রিফুয়েল করার ব্যবস্থা করতে। এদিকে ভারতের তৈরি করা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ পাঞ্জাব এয়ারপোর্ট অথরিটিকে নির্দেশ দেয় ফ্লাইটটি যেন আর কোনোভাবে পাঞ্জাব এয়ারপোর্ট থেকে উঠতে না পারে। পাঞ্জাব পুলিশের অফিসারদের অপারেশনের জন্য পজিশন নিতে বলা হয়। এরপর ফাইনালি রিফুয়েলিং এর জন্য একটি ট্যাঙ্ক পাঠানো হয়, কিন্তু এই ট্যাঙ্কটি কিছুটা যাওয়ার পর রানওয়ের সাইডে এসে দাঁড়িয়ে যায়। আসলে উদ্দেশ্য ছিল বিমানটির রাস্তা ব্লক করা। আর এই সব ঘটনাতে আতঙ্কবাদীরা আরো সন্ত্রস্ত হয়ে পড়ে। তাদের মনে হয়েছিল ভারত সরকারের কিছু না কিছু প্ল্যানিং আছে এর পেছন, তাই তারা পাইলটকে চাপ দিতে থাকে বিমানটিকে আবার ওড়ানোর জন্য। যাত্রীদের প্রাণে বাঁচাতে বাধ্য হয়ে পাইলট বিমানটিকে সামনের দিকে কিছুটা এগিয়ে নিয়ে যায় এবং অল্পের জন্য ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে ধাক্কার হাত থেকে বেঁচে যায়। সন্ধ্যে 7:47 অমৃতসর এয়ারপোর্ট ছেড়ে আবার আকাশে উঠতে শুরু করে এই বিমানটি। প্রত্যক্ষদর্শীদের মতে হাইজ্যাকাররা 5 জন বিমানবন্দর ছাড়ার সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেসেজ দেয় যে আমরা সবাই মরছি, উই আর অল ডাইং। এরপর আতঙ্কবাদীদের নির্দেশ মতো বিমান চালক আবার পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে, তাদেরকে অনুরোধ করে বিমানটিকে লাহোর বিমানবন্দরে ল্যান্ড করতে দেওয়ার জন্য, কিন্তু পাকিস্তান এবারও অনুমতি দিতে অস্বীকার করে এবং লাহোর এয়ারপোর্টের সমস্ত লাইট নিভিয়ে দেয় যাতে জোর করে লাহোর এয়ারপোর্টে বিমানটি ল্যান্ড করতে না পারে। তখন ক্যাপ্টেন দেবীশরণ পাকিস্তান অথরিটিকে বলে যদি তারা প্লেনটি ল্যান্ড করতে না দেয় তাহলে সে বাধ্য হবে লাহোরে যে কোনো হাইওয়ের উপরে ক্রাশ ল্যান্ড
মূল্যায়ন করতে, কারণ বিমানের ফুয়েল একদম শেষের পথে। সবকিছু শুনে পাকিস্তান অথরিটি অনুমতি দেয় লাহোর এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। অবশেষে রাত 8টার সময় লাহোর বিমানবন্দরে হাইজ্যাক বিমানটি ল্যান্ড করে। এই খবর শুনে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান হাই কমিশনার ইসলামাবাদ থেকে লাহোরের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় এবং তিনি পাকিস্তানি সরকারকে অনুরোধ করে তারা যেন বিমানটিকে আর উঠতে না দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ভারত সরকারের অনুরোধ সত্ত্বেও পাকিস্তান বিমানটি রিফুয়েল করে এবং রাত্রি 8:32 বিমানটি লাহোর এয়ারপোর্ট ছেড়ে উড়ে যায়। ভারতীয় হাই কমিশনার লাহোর এয়ারপোর্টে পৌঁছানোর আগেই বিমানটি লাহোর এয়ারপোর্ট ছেড়ে উড়ে যায়। এমনকি লাহোর এয়ারপোর্টে হাইজ্যাকাররা কিছু মহিলা এবং শিশুকে রিলিজ করতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান সরকার তার অনুমতি দেয়। বন্ধুরা, লাহোর বিমানবন্দর ছাড়ার পর বিমানটি আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সময়টা তখন রাত্রি প্রায় 11টা। কাবুল এয়ারপোর্টে নাইট ল্যান্ডিং এর ব্যবস্থা না থাকার কারণে পাইলট বাধ্য হয় দুবাইয়ের মিনহাদ এয়ারবেসে বিমানটিকে ল্যান্ড করাতে। এরপর ইউএই সরকার হাইজ্যাকারদের সঙ্গে আলোচনা চালাতে থাকে এবং অবশেষে হাইজ্যাকাররা 27 জন প্যাসেঞ্জারকে মুক্তি দেয় এবং তার পরিবর্তে প্লেনটি তারা রিফুয়েল করে নেয়। প্লেনটি যখন দুবাইতে ছিল তখন ইন্ডিয়ান অথরিটি রেস্কিউ অপারেশন করতে চাইছিল, কিন্তু দুবাই সরকার অনুমতি দেয়নি। পরের দিন 25শে ডিসেম্বর সকাল 6:20 প্লেনটি দুবাই থেকে কান্দাহার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 2 ঘন্টা পরে সকাল 8:33 কান্দাহার এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড করে। আফগানিস্তানের কান্দাহার এয়ারপোর্টটি তখন তালিবানিদের অধীনে ছিল। বিমানটি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে তালিবানিরা বিমানটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং গার্ড দিতে থাকে যাতে ভারত কোনো রেস্কিউ অপারেশন না করতে পারে। এর দুদিন পর 27 ডিসেম্বর ভারত সরকারের একটি টিম যায় কান্দাহার হাইজ্যাকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার লক্ষ্যে। আলোচনার সময় হাইজ্যাকাররা ভারত সরকারের কাছে তাদের 3টি দাবি রাখে। প্রথমটি হলো ভারতের বিভিন্ন জেলে বন্দী থাকা 36 জন আতঙ্কবাদীকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়টি হলো $200 মিলিয়ন তাদের ক্যাশ দিতে হবে। সাথে সাথে সাজাদ আফগানি নামে একজন আতঙ্কবাদী নেতার মৃতদেহ ফিরিয়ে দিতে হবে। প্রথমে ভারত সরকার আলোচনাতে বসতে রাজি না হলেও বিমানে থাকা যাত্রীদের পরিবার পরিজনদের বিক্ষোভের কারণে ভারত সরকার আলোচনাতে বসতে রাজি হয়। অনেক আলোচনার পরে ঠিক হয় 3 জন আতঙ্কবাদী মাসুদ আজাহার, ওমর শেখ এবং মুস্তাক জারগারকে রিলিজ করবে ভারত। হাইজ্যাকাররা এতেই রাজি হয়ে যায়। অবশেষে 7 দিন পরে 31শে ডিসেম্বর 1999 ভারত 3 জন আতঙ্কবাদীকে রিলিজ করে এবং পরিবর্তে সমস্ত বিমান যাত্রী মুক্তি পায়। বন্ধুরা, ভারত 3 জন আতঙ্কবাদীকে রিলিজ করার পর আফগানিস্তানের তালিবানিরা তাদেরকে নিয়ে গাড়িতে করে পাকিস্তান বর্ডারের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, তৎকালীন হোম মিনিস্টার LK আদবানি টিভিতে নিউজ দেখতে দেখতে এই ঘটনাটির কথা জানতে পারে। এমনকি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও অনেক দেরিতে জানানো হয়। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।